ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহর দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, অনেকে তো ভাবে অমুককে মেরে ফেললে ইসলাম শেষ, তমুককে শহীদ করে দিলে ইসলাম শেষ, অমুককে জেলে ভরে রাখলে ইসলাম শেষ। আরে পাগল, তোমরা ভেবেছ কি কারো বিদায়ে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ রসুল ওয়াফাতের পরে ইসলাম হারিয়ে যেত? আমার রসুল ওয়াফাতের পর কেউ বেঈমান হয়েছে, তারা ভেবেছে মুহাম্মদ শেষ, মুহাম্মাদের ধর্ম শেষ, এই ধর্ম আর আগ বাড়বে না। অথচ ওরা জানে না যে ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। যতদিন আল্লাহ আছে এই দ্বীনের ক্ষতি কেউ করতে পারবে না। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you, we will love you forever. বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের এই আজিম ও শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, উপস্থিত আমার সরতাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবান ইলম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত বীর চট্টলার সংগ্রামী তাওহীদি জনতা, আলহামদুলিল্লাহ হযরত উলামায়ে কেরাম সেই দিন থেকেই কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পূর্বেও একজন সম্মানিত আলোচক অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ তাআলা রাহ অল্প সময় অত্যন্ত সুন্দর, সুগভীর, তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। আমিও মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সব কিছুতে বরকত দান করুন। আমার পরপরও সম্ভবত 10:15 অর্থাৎ এখন থেকে 25 মিনিট পরে আমাকে যেমনটা জানানো হয়েছে আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচক তিনি স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। তো নির্ধারিত সময়ের ভেতরে মৌলিক 2-1টা বার্তা আরজ করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, যার স্মরণে আজকের এই মাহফিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জন্য এমন পারফেক্ট একটা নাম নির্বাচন করেছেন যেই নামেরই কোনো তুলনা হয় না। মুহাম্মদ শব্দের অর্থ হল মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় যত গুণ আছে, প্রশংসা করার উপযুক্ত যত গুণ, যত বৈশিষ্ট্য হতে পারে, সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকেই মৌলিকভাবে মুহাম্মদ বলে। আমরাও তো অনেকে নিজেদের নামের সাথে মুহাম্মদ লিখি অথবা বরকতের নিয়তে সন্তানদের নাম মুহাম্মদ রাখি, কিন্তু আমরা সকলেই এটা
বিনা দ্বিধাই স্বীকার করি যে এই নামের উপযুক্ত এই পৃথিবীর বুকে যিনি একমাত্র ছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জাহেরি এবং বাতেনি যত রকম গুণ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা গুণও কম রাখেন নাই। আমাদের মধ্যেও যারা পরিপূর্ণ খুঁজলে দেখা যাবে 90টা গুণ পরিপূর্ণ, কিন্তু 10টা জায়গায় গ্যাপ আছে। এক জায়গায় অনেক এগিয়ে কিন্তু আরেকটা জায়গায় তার দুর্বলতা আছে। পৃথিবীর সবাই এমন, কেউ দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরগত সমস্যা আছে, কারণ ভেতরটা অনেক ভালো কিন্তু বাহ্যিক সৌন্দর্যে একটু ঘাটতি আছে। কিন্তু একজন ব্যক্তি এমন যার স্মরণে সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এই বাক্য পর্যন্ত ব্যবহার করেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে আমার চোখ কখনো দেখেই নাই, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কোনোদিন জন্মই দেয় নাই। আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে এমনভাবে মুক্ত হয়ে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ মোবারকের মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা এমন শতভাগ পারফেক্ট করে এগুলো গড়ে দিয়েছিলেন। আজও পর্যন্ত শামাইলের গ্রন্থ যদি কেউ খুলে দেখে অবাক হবে, একজন মানুষ বাহ্যিক সৌন্দর্যের বিচারেও এতটা পারফেক্ট কিভাবে হতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান্ত এমন ছিল যেগুলো সবাই স্বীকার করতে বাধ্য হতো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মানুষদের ভেতরে সবচাইতে লম্বা ছিলেন না, কারণ মাত্রাতিরিক্ত লম্বা হলে দেখতে খুব সুন্দরও দেখা যায় না। কিন্তু নবীজির শান ছিল এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইজের বিবেচনায় ছিলেন মধ্যমাকৃতির চাইতে কিছুটা উঁচু, কিন্তু যখনই মানুষের ভেতরে চলতেন, যখনই অন্যদের সঙ্গে হাঁটতেন, আর তার চাইতে লম্বা যারা ছিল তাদের উপরেও দূর থেকে তার মাথাটাই নজরে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন শান তাকে দিয়েছিলেন। আপনি যদি শামাইলে তিরমিজি পড়েন সেখানেও দেখবেন বিখ্যাত সাহাবী হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক যেটা ছিল লাহু নূরুন ইয়ালু, এই নাকের মধ্যে সদা সর্বদা এক ধরনের বিশেষ নূর চমকাতে থাকতো। হঠাৎ যদি কোনো মানুষ দেখতো, আগ থেকে না চিনতো, তাহলে হঠাৎ করে গভীরভাবে না দেখলে সে হয়তো কখনো ভেবে বসতো মনে হয় নাকটাই একটু লম্বা, কিন্তু যখন গভীরভাবে দেখতো তখন সে বুঝে ফেলতো সুবহানাল্লাহ, আরে নাক তো স্বাভাবিকের চাইতে লম্বা না, কিন্তু এই নাকের উপরে একটা নূর সর্বদা চকচক করে সেটা জ্বলেই যাচ্ছে আর জ্বলেই যাচ্ছে। এমনকি এক নারী সাহাবী যার নাম রুবাইয়া বিনত মুআওয়িদ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন আরেকজনকে সম্বোধন করে এক তাবেঈকে, আরে শোনো, তুমি যদি আল্লাহ নবীকে নিজের চোখে দেখতা লাউ রাআইতাহু কুলতা আশ-শামসু তালিআ, তুমি যদি তাকে নিজের চোখে দেখতা তুমি বলতে বাধ্য হতা পৃথিবীর আকাশে সূর্য উঠেছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটাই ছিল এমন, মনে হতো যেন সব আধার সব অন্ধকার দূর করার জন্য সেটাই যথেষ্ট বটে। এমনকি কি ছিল সেই চেহারার মাঝে? আল্লাহ রাসূল হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এখন একজন মানুষ এক এলাকায় গেলে শুধু পছন্দের লোকরাই দেখতে আসে তা না, পছন্দের লোকরাও আসে, বিরোধীরাও আসে। এটা স্বাভাবিক ব্যাপার, কৌতূহল বশত, আগ্রহ বশত। যেমন আজকের মাহফিলে আমার সামনে যত হাজার মানুষ বসে আছেন, এ কথা কে দাবি করতে পারবে সকলেই মহব্বতের খাতিরে এসেছে? না, এটা বাস্তব না, এটা সম্ভব না। কেউ কেউ এজন্য এসেছে দেখি কি বলে, আমাদের বিরুদ্ধে কোনো ইঙ্গিত টিঙ্গিত দেয় কিনা, এমন মন মানসিকতা লোকদের ভেতর থাকতেই পারে। আল্লাহর রাসূল যখন হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনায়, ইহুদিদের বড় এক পণ্ডিত, ইহুদিরা মুসলমানদের দোস্ত না দুশমন? ইহুদিদের বড় এক পণ্ডিত যার নাম আব্দুল্লাহ বিন সালাম, পরবর্তীতে আল্লাহ যাকে সাহাবী হিসাবে কবুল করেছেন, সে আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি কৌতূহল বশত দেখতে গেলাম, আরে কোন সেই মানুষ যে নিজেকে দাবি করছে এবং তার জন্য সকলে এভাবে উজাড় হয়ে আছে। আমি জাস্ট দেখার জন্য গেলাম। যেই মাত্র আমি শুধু তাকে দেখলাম, তার চেহারা মোবারকে আমার জাস্ট নজরটা পড়লো। এখন ওয়াজ শুনি নাই, বয়ান শুনি নাই, তিনি আমাকে আলাদা করে কোনো নসিহত করেন নাই, খালি চেহারা দেখলাম। আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, তার চেহারা দেখেই আমি বুঝে ফেললাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। খালি চেহারা দেখেছে আর কিছু না। কি ছিল সেই চেহারার ভেতরে? চেহারা দেখে এক ইহুদির দিল সাক্ষ্য দিয়েছে এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতেই পারে না। এমনকি আল্লাহ নবীর সবচাইতে বড় বড় দুশমন যারা, নবীর যদি দুশমনদের তালিকা করা হয়, এক নম্বরেই যার নাম আসবে
যাকে উম্মতের ফেরাউন বলা হয়। সকলে কম বেশি চেনেন তাকে, আমি না বললেও সকলে তার নামটা বলতে পারবেন। কি নাম? আবু জাহাল। যদিও এটা তার নাম না, কিন্তু সকলে চেনে তাকে এই নামে। মাঝে মাঝে মানুষ এমন পচা পচে মূল নামটাই যায় হারিয়ে, এক একজন এক এক নামে পরিচিত হয়ে যায়। যেমন একজন ফেরাউন নামে পরিচিত হয়েছে, অথচ ফেরাউন কারো নাম না, এই নামে কোনোদিন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আর একজন আবু জাহাল নামে পরিচিত হয়েছে, আবু জাহাল কারো নাম না, এই নামে পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ ছিল না। এভাবে আল্লাহ এক একজনকে এক এক জিনিসে পরিচিত বানিয়ে ফেলে। তো এখন আবু জাহাল, যার মূল নাম আমর বিন হিশাম, একদিন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সঙ্গে পথিমধ্যে দেখা, মক্কার যুগের কথা। আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে সে বলল, মুহাম্মদ, তুমি কি আমাদের উপাস্যদেরকে দেবদেবীকে গালি দেওয়া থেকে বিরত হবা না? হাল আনতা মুনতাহিন আন সাব্বি আলিহাতিনা। আচ্ছা আমাকে বলেন, আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে আসলে গালি দিতেন? ওদেরকে বাদ দেন, ওদের উপাস্য, ওদের দেবদেবী, ওদের মূর্তি, নবীকে এগুলোকে গালি দিতেন? কিভাবে তিনি গালি দিবেন, যেখানে কোরআনে পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। ওরা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীকে ডাকে, তোমরা এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? কারণ আঘাতের জবাবে প্রতিঘাত আসে, ইট মারলে পাটকেল খাওয়াই লাগে। তোমরা যদি গালি দাও ওদের উপাস্যদেরকে, বিনিময়ে ওরাও না বুঝে মূর্খতা বশত গালি দিয়ে বসবে আল্লাহকে। তো তুমি নিজে আল্লাহরে গালি দিলা না, কিন্তু আরেকজনটা দিয়ে আল্লাহরে গালি খাওয়ালা, এর মধ্যে কি এমন কৃতিত্ব আছে? এজন্য গালিগালাজ কোনো সমাধান না। তোমরা ওদের বিবেক আকর্ষণ করো, ওদেরকে যুক্তি দিয়ে বোঝাও, ওদেরকে মহব্বতের সঙ্গে দাওয়াত দাও। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। কিন্তু আল্লাহ নবী জীবনে কখনো কাউকে গালি দেন নাই। কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে মক্কায় এই অপবাদটা সবসময় বলা হতো, সে আমাদের মরা বাপদাদাকে গালি দেয়, সে আমাদের উপাস্যদেরকে গালি দেয়, নাউযুবিল্লাহ। তা আল্লাহ রসুলকে সামনাসামনি বলছে, তুমি কি আমাদের উপাস্যদেরকে গালি দেওয়া থেকে বিরত হবা না? তুমি চাও কি? তুমি কি শুধু এটাই চাও যে আমরা এ কথার সাক্ষ্য দেই, এ কথা স্বীকারোক্তি দেই যে তুমি তোমার রবের বার্তা পৌঁছে দিয়েছো? এটাই তো তোমার চাওয়া। ঠিক আছে, যাও, আমরা সাক্ষ্য দিয়ে দিলাম, আমরা স্বীকারোক্তি দিয়ে দিলাম, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, তুমি তোমার দ্বীনের বার্তা প্রচার করেছো। এবার অন্তত তুমি থেমে যাও, আর আমাদের মধ্যে তুমি মিথ্যা প্রচার করো না। আল্লাহ রসুলকে এই কথা বলল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও এই জাহেলের সঙ্গে, মূর্খের সঙ্গে বিতর্কে লিপ্ত না হয়ে সেখান থেকে চলে গেলেন। এবার তার সঙ্গে একটা লোক ছিল যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, নাম হলো মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। এবার আবু জাহাল তাকে বলছে, শোনো, আমি যে মুহাম্মদকে বললাম যে মুহাম্মদ যা প্রচার করে সেটা মিথ্যা, আমরা স্বীকারোক্তি দিলাম যে সে প্রচার করেছে, কিন্তু সেটাকে যে আমি মিথ্যা বলে অভিহিত করলাম, শোনো, আমি কিন্তু বাস্তবে সেটাকে মিথ্যা মনে করি না। মুগীরা বিন শুআবা অবাক, মিথ্যা মনে না করলে মিথ্যা বললেন কেন? তাহলে তো মেনে নিলেই হয়, এত ঝামেলা কেন করছেন? যেটা সত্য সেটা মানতে দ্বিধা কোথায়, বাধা কোথায়? আবু জাহাল বলল, বাধা শুধুমাত্র এক জায়গায়। সে শব্দ ব্যবহার করলো বানু কুসাই, অর্থাৎ বোঝালো নবীর যে বংশ। সে বলল, দেখো, এই মুহাম্মাদের বংশের লোকেরা দাবি করেছিল চার জিনিস। এক নম্বরে তারা দাবি করেছিল হিজাবা আমাদের। হিজাবা মানে হলো কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা যেন তেন গর্বের বিষয় না, ওই যুগেও ছিল এটা সবচাইতে বড় ইজ্জত এবং সম্মানের বিষয়। তাহলে তার বংশ দাবি করেছিল হিজাবা আমাদের, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আমরা মেনে নিয়েছি, না মেনে উপায় নাই। দ্বিতীয় তারা দাবি করলো সিকায়া আমাদের। সিকায়া মানে হলো হাজিদেরকে জমজমের পানি পান করানো, অর্থাৎ জমজম থাকবে আমাদের অধীনে, আমরা হাজিদেরকে পানি পান করাবো। এটাও ইজ্জতের, এটাও করবেন। তারাও দাবি করেছে, আমরা এটাও মেনে নিয়েছি, না মেনে উপায় নাই। 3 নম্বরে তারা দাবি করেছে নাদওয়াহ আমাদের। নাদওয়া বুঝেন? নাদওয়া হলো তাদের পার্লামেন্ট, যেখানে বসে তারা মিটিং করত, তারা বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিত। ওরা দাবি করেছে নাদওয়ার নেতৃত্ব আমাদের হাতে, আমরা এটাও মেনে নিয়েছি। 4 নম্বরে তারা দাবি করেছে লিওয়া আমাদের। লিওয়া মানে ঝান্ডা, যুদ্ধের মাঠের পতাকা, এটাও থাকবে আমাদের হাতে, আমরা মেনে নিয়েছি। এরপর তাদের সাথে টক্কর দেব কিভাবে, এজন্য তারাও দান করেছে, আমরাও দান করেছি। তারাও গরিব দুঃখীকে খাইয়েছে, আমরাও গরিব দুঃখীকে খাইয়েছি। মোটামুটি যখন ব্যালেন্স হলো, তাদের শান আর আমাদের শান কাছাকাছি আসলো, এখন তারা বলতে শুরু করেছে আমাদের মধ্যে নবী আছে। নবী এখন যদি বলি হ্যাঁ এইটাও মাইনা নিলাম, তাহলে আমাদের আর থাকে কি? ওরাই তো আগায় গেল, অন্য বংশের লোক যদি আগায়, এটা কি আমাদের ভালো
ভালো লাগবে? সুতরাং যতদিন বেঁচে আছি সে যেভাবেই বুঝাক, যেভাবেই বলুক, আমি ভেতরে ভেতরে জানি এটা সত্য, কিন্তু মুখ দিয়ে আমি স্বীকার করব না এটা সত্য, না হলে আমাদের মান সম্মান কমে যাবে। আপনি দেখবেন বর্তমান বাংলাদেশে, বর্তমান বিশ্ব এমন বহু লোক পাবেন যারা ভালো করেই জানে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ভুল, কিন্তু জানার পরও, বোঝার পরও মানে না, শুধুমাত্র এ কারণে, আরে অন্যের ভালো যদি মেনেই নেই তাহলে আমার দিন শেষে কি হবে? ওরাই তো এগিয়ে যাবে, আমি তো পিছিয়ে যাব। শুধুমাত্র এই দরান্ধতায় আসাবিয়াতের কারণে বহুত মানুষের অন্তরে মোহর পড়ে আছে। না হলে ইহুদিদের চাইতে ভালো হক চিন্ত কে? নবীর যুগের ইতিহাস পড়েন, ইহুদিদের চাইতে ভালো হক চিন্ত কে? আমার নবী দুনিয়াতে আসার আগেই তারা অপেক্ষায় দিন গুনত, কবে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যুদ্ধের মাঠে পর্যন্ত তারা বলতো, ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। ইহুদিদের সাথে যদি কাফেরদের লড়াই হতো, তারা বলতো, আরে শীঘ্রই আমাদের মধ্যে একজন নবী আসবে, তাকে নিয়ে যখন যুদ্ধ করতে নামবো তোদের কিন্তু খবর আছে, তোরা আর তখন আমাদের সাথে কিছুতেই কোলাতে পারবি না। তাহলে যে ইহুদিরা আগে অপেক্ষায় ছিল, যে ইহুদিরা আগে দোয়া করত, যে ইহুদিরা আগে যুদ্ধের মাঠে পর্যন্ত গর্বের সাথে তার নাম প্রচার করত, হঠাৎ কি হয়ে গেল? তিনি আসার পর মানল না তো মানলই না, উল্টো তার বিরুদ্ধে সবচাইতে ষড়যন্ত্র করলো। এমনকি আল্লাহ কোরআনে সূরা মাইদায় জানিয়েছেন, মুসলমানদের সবচাইতে বড় দুশমন হয়ে গেল ইহুদিরা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ঝামেলা কোথায়? ওরা কি হক চেনে নাই? ওরা কি হক বোঝে নাই? ওরা কি আমার নবী যে প্রকৃত নবী এই জ্ঞান তাদের অর্জন হয় নাই? সব হয়েছে। তাহলে মানে নাই কেন? মানে নাই শুধুমাত্র এই কারণে, নবীরে যদি মেনেই নাই ওদের বংশটা নিচু হয়ে যাবে। ওরা হলো ইসহাক নবীর বংশের, আমার নবী ইসমাইল নবীর বংশের, অথচ ইসহাক নবীর বাবার নামও ইব্রাহিম, ইসমাইল নবীর বাবার নামও ইব্রাহিম, এক বাবার দুই পুত্র। কিন্তু কেন আমার বংশে না এসে আরেক বংশে আসলো? এজন্য চিরকাল আমার নবীর বিরুদ্ধে দুশ্মনী করে গেল। আল্লাহ এমন সংকীর্ণতা থেকে আমাদের অন্তরকে হেফাজত করুন। শুধু আবু জাহাল না, আবু জাহাল মরার পরে যুদ্ধের মাঠে যে নেতৃত্ব দিত তার নামও আশা করি কম বেশি সচেতন সকলেই জানেন, কারণ এই চট্টগ্রামের এক সময় নাম ছিল ইসলামাবাদ, তাই না? এখনো অনেক আলেমের নামের সাথে ইসলামাবাদই লেখে। আমি ছোটবেলায় ভাবতাম ওনারা মনে হয় বাপদাদা পাকিস্তানে থাকতো, অথবা পড়ালেখা পাকিস্তানের ইসলামাবাদে করেছেন। পরে দেখলাম না, এটা হলো পুরনো নাম। আমাদের সিলেটের পুরনো নাম ছিল জালালাবাদ এক সময়, চিটাগাংয়ের এক সময় নাম ছিল ইসলামাবাদ। তাহলে যেই জায়গার নামই ইসলামাবাদ, আমরা তো আশা করতেই পারি দুদিন আগে বা পরে এর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম হবেই হবে, আবাদ ইনশাআল্লাহ। কারণ নামের শান্ত রক্ষা করতে হবে। নামে যদি থাকে একটা আর কামে হয় আরেকটা, এটা তো হাস্যকর ব্যাপার হবে। এটা যে কারো ক্ষেত্রে, আমার নামের মধ্যে 3 জন সাহাবীর নাম আছে। আলী একজন সাহাবীর নাম, হাসান একজন সাহাবীর নাম, উসামা একজন সাহাবীর নাম, 3 জনই সাহাবী। আলহামদুলিল্লাহ প্রতিটা মুহূর্তে আমার মাথায় এটা কাজ করে যে নামের মধ্যে যাদের নামের সাথে মিল আছে, অন্তত আমার শানের মধ্যেও তাদের শানের কিছুটা হলেও প্রতিচ্ছবি থাকতে হবে। তো এখন ইসলামাবাদ আশা তো করতে পারি ইনশাআল্লাহ দুদিন আগে বা পরে এখানকার মাটিতে ইসলাম হবে আবাদ। তাহলে আবু জাহাল মারা যাওয়ার পর কুরাইশের পক্ষে নেতৃত্ব দিত কে? আবু সুফিয়ান। উহুদের যুদ্ধেও সে ছিল নেতা। এই আবু সুফিয়ানের ইতিহাস যদি আপনি পড়েন, দেখবেন যখন সম্রাট হিরাক্লিয়াস, আজকের ইউরোপের আগের নাম মনে করেন রোম, এখন তো ইতালির মধ্যে একটা এলাকা আছে রোম, এটা না, তৎকালীন সময়ে রোম বলতে পুরো পশ্চিমা বিশ্ব ধরতে পারেন বা পুরো ইউরোপ। এই ইউরোপের তৎকালীন যিনি বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন, তাকে বলা হতো হিরাক্লিয়াস। সেই হিরাক্লিয়াসের সঙ্গে দেখা হয়েছিল আবু সুফিয়ানের উহুদ যুদ্ধের কিছুদিন পরের কথা। যার সাথে যুদ্ধ হলো তার বিরুদ্ধে তো রাগ বেশিই থাকবে। আমার নবী হক নবী কিনা এটা যাচাই করার জন্য এই হিরাক্লিয়াস প্রশ্ন করেছিল আবু সুফিয়ানকে, আমার কাছে যদি আমার দুশ্মনের ব্যাপারে কেউ জিজ্ঞেস করে আমি ভালো বলবো না সবচাইতে খারাপ বলবো? আবু সুফিয়ানকেও প্রশ্ন করেছিল হিরাক্লিয়াস আমার নবী হক কিনা যাচাইয়ের জন্য। আবু সুফিয়ান পরে স্বীকারও করেছে মুসলমান হওয়ার পরে, 2-1 জায়গায় চেয়েছিলাম 2-1টা মিথ্যা চালিয়ে দিব, চালাই নাই শুধু এই ভয়ে আজকে যদি মোহাম্মদের নামে মিথ্যা কিছু বলি তাহলে আমার সাথে যে কয়টা লোক আছে, সে একা তো যায় নাই ব্যবসায়ী কাজে, তার সঙ্গে আরো 2-4 জন লোক আছে, এরা যখন গিয়ে মক্কায় বলে দিবে আরে নেতাজি দেখি মিথ্যা কথাও বলে, ওই সময় তো আমার ইজ্জত ফালুদা হয়ে যাবে। কারণ আরব জাতির এই বৈশিষ্ট্য ছিল, নিজেরা কাফের হতো, মুশরিক হতো, কিন্তু কোনো মিথ্যাবাদীরে তারা নেতা মানতো না। কারণ মিথ্যাবাদী মানেই হলো ধোঁকাবাজ। ধোঁকাবাজ আর যাই হোক কখনো জাতির নেতা হওয়ার যোগ্য হতে পারে না।
তা আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল একটা প্রশ্ন, আচ্ছা তুমি আমাকে বলো তো, ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল। এই যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে, এই দাওয়াত দেওয়ার আগে তোমরা কি তাকে মিথ্যাবাদী হিসাবে চিন্তা না সত্যবাদী হিসাবে চিন্তা? পূর্বেও কি তার ব্যাপারে মিথ্যার অভিযোগ ছিল কিনা তোমাদের একটু বলো তো। কারণ মানুষের অতীতের সাথে এটা দাঁড়াচ্ছে একটা প্রমাণ বের করবে যে আগ থেকেই যদি মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা চালাতে পারে। এজন্য জিজ্ঞেস করলো যে মুহাম্মদ এই দাওয়াত শুরু করার আগে তোমরা তারে মিথ্যাবাদী হিসাবে অভিযুক্ত করতা কিনা। এবার আবু সুফিয়ান বলল, না, আমরা এর আগেও অর্থাৎ বিগত 40 বছরেও আমরা তাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, মিথ্যা বলতে শুনি নাই। শেষে গিয়ে হিরাক্লিয়াস বলেছিল, আমি কেন তোমাকে এই প্রশ্ন করেছি জানো? তোমার এই প্রশ্নের দ্বারা আমি এটা স্পষ্ট বুঝে নিয়েছি, এটা কখনোই সম্ভব না যে সে মানুষের নামে মিথ্যা বলা থেকে বিরত থাকবে আর আমার আল্লাহর নামে যা মনে চাই সেই মিথ্যা চালিয়ে দিবে। এটা সম্ভব না। যেহেতু সে মানুষের নামেই মিথ্যা বলে না, সুতরাং আল্লাহর ব্যাপারেও সে যা বলে এটা সত্য ছাড়া আর কিছুই হতে পারে না। এমনকি আমার নবী প্রথম প্রকাশ্যে যেবার দাওয়াত দিলেন, একটা পাহাড়ের চূড়ায় উঠলেন, কুরাইশের প্রতিটা গোত্রের আলাদা আলাদা করে নাম ডেকে ডেকে সবাইকে জমা করে প্রথম দাওয়াত দেওয়ার আগে নবী জিজ্ঞেস করেছিলেন, বলো তো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছনেই শত্রু বাহিনী চলে এসেছে, কিছুক্ষণ পরই তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আল্লাহ রাসূল নিশ্চিত হয়ে নিচ্ছেন। তারা বলল, কেন বিশ্বাস করব না মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তো তোমার ব্যাপারে সত্যের অভিজ্ঞতাই শুধু লাভ করেছি, তোমার জবান থেকে কোনো দিন কোনো মিথ্যা কথা বের হতে আমরা দেখি নাই। তাহলে নবীর দুশমনরাও এটা স্বীকার করতে বাধ্য ছিল। আর স্বীকার করবে না কিভাবে, যেখানে আমার রাসূল বলেন, লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস। আসমান এবং জমিনের মধ্যে এমন একটা জিনিসও নাই যেই জিনিসটা জানে না সুনিশ্চিতভাবে যে আমি আল্লাহর রাসূল। শুধুমাত্র কিছু নাফরমান, কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে প্রতিটা মাখলুক এ কথা জানে এবং মানে আমি শুধু সাধারণ বান্দা না, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এজন্য সহিহ মুসলিম খোলেন, হাদিস পাবেন, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাস ইন্নী লা আরিফুহুল আন। সেই পাথরটাকে আজও আমি মুহাম্মদ ভালো করে চিনি। আরে আমার কাছে ওহী আসা শুরু হওয়ার আগেই যেই পাথর মক্কায় আমাকে দেখলেই সালাম দিত, সালাম। আপনি চিন্তা করেন, এখনো ওহী আসা শুরুই হয় নাই, এখনো মানুষ তাকে নবী রাসূল হিসাবে চিনতে শুরুই করে নাই, কিন্তু পাথর পর্যন্ত চিনত এই মানুষটা আল্লাহর একজন নবী, এই মানুষটা আল্লাহর একজন রাসূল। এমনকি কি ছিল তার মাঝে, একবার তিনি কোরবানির দিন নিজ হাতে কোরবানি করবেন। এই মাসালা তো সবাই জানেন আশা করি, কোরবানি নিজের হাতে করা ভালো না অন্যের হাতে করা ভালো? যারা সুন্নাত সম্মত পদ্ধতিতে কোরবানি করতে জানে, যারা জানে না তাদেরকে বলছি, যারা সুন্নতি তরিকায় কোরবানি করতে জানে তাদের কোরবানি নিজের হাতেই করা উত্তম। আল্লাহ রাসূল নিজের হাতে কোরবানি করতেন, অনেকগুলো উট বাঁধা, আল্লাহ রাসূল একটা একটা করে সবগুলোকে কোরবানি করবেন। উটকে তো আর জবাই করে না, উটকে নহর করে, দাঁড়ানো থাকে, গলার নির্দিষ্ট জায়গায় ছুরি দিয়ে আঘাত করে রক্ত গড়াতে গড়াতে সেটা নিস্তেজ হয়ে যায়, সেটার প্রাণবায়ু বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, আমি অবাক হয়ে দেখছিলাম, উটগুলো তো বাঁধা, আমরা তো চাচ্ছিলাম একটা একটা নিব, নবী একটা নহর করা শেষ করবেন, আর একটা নিব, সেটা কোরবানি করবেন, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করব। কিন্তু আমরা অবাক হয়ে হঠাৎ লক্ষ্য করলাম সবগুলো উট রশি ছেঁড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিল, কার আগে কে আমার নবীর হাতে কোরবানি হবে, এর জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আপনি চিন্তা করেন কি ছিল তার ভেতরে, তার হাতে কোরবানি হতে পারাকে, তার হাতে কোরবানি হতে পারাকে নিজের জন্য উট পর্যন্ত গর্বের বিষয় মনে করছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কি শান দিয়েছিলেন তাকে, ওই ঘটনা কে না জানে। মিম্বার নির্মাণ হওয়ার আগে, মদিনার মসজিদে মিম্বার তৈরি হওয়ার আগে এক খেজুর গাছের কাণ্ড ব্যবহৃত হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সময়। যখন মিম্বার তৈরি হলো, এক লোক সেটা আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে তাকে বানিয়ে দিলেন।
আল্লাহ রসুল মিম্বারে উঠলেন। ওই সময়ের এই ঘটনা তো সকলে জানে। খেজুর গাছের ডালের ভেতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছিল। সাহাবীরা পর্যন্ত বুঝতে পারছিল না, আরে এর ভেতর থেকে কিভাবে আওয়াজ আসছে, কিভাবে সম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাতে নিলেন, কান্না পর্যন্ত থেমে গেল এবং তিনি বললেন, যদি যদি আমি এটাকে না ধরতাম, আমার পরশে না নিতাম, এটা চিরকাল শুধু কেঁদেই যেত, কেঁদেই যেত, কেঁদেই যেত। আল্লাহ রসুলের শানে আবু তালেব পর্যন্ত, যে নিজে হয়তো কালেমা পড়ে নাই, কিন্তু সেও এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, ও আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি ফিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। আরে সে তো এমন সুব্রজ্জন ব্যক্তিত্ব যার ওসিলা দিয়ে মেঘ থেকে বৃষ্টি কামনা করা হয়, সে এতিমদের আশ্রয়স্থল এবং বিধবাদের রক্ষক। আল্লাহ রসুল এক শুক্রবার দিন জুমার সময় খুতবা দিচ্ছেন। এক বেদুইন লোক, বেদুইন মানে মরুভূমিতে থাকে, অত আদব কায়দাও বোঝে না এবং শহরের নিয়ম কানুনের সঙ্গে ওরা পরিচিত না। খুতবার মধ্যে দাঁড়ায়া বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হালাকাল আহল হালাকাল মাল ওয়া জাআল আয়াল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমাদের সম্পদ তো সব শেষ হয়ে গেল, আমাদের ফ্যামিলি তো মরার উপক্রম হলো। কেন কেন কি হয়েছে? সে বলল, কতদিন ধরে বৃষ্টি নেই আপনি জানেন, ইতিমধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদের ফ্যামিলিও বরবাদ, আমাদের সম্পদও বরবাদ, এখন আমাদের কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আল্লাহকে বললেন, দেরি করলেন না, সেই সময় আল্লাহকে বললেন, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দিয়ে সিক্ত করেন, বৃষ্টি দিয়ে সিক্ত করেন, বৃষ্টি দিয়ে সিক্ত করেন। সাহাবী বলেন, দোয়া মুখ থেকে বের হতে দেরি, ফল প্রকাশ হতে দেরি না। আমাকে বলেন, নবীর দোয়া কবুল হতে কি কোনো বাধা আছে? আমাদের দোয়া কবুল হতে নয়তো বিভিন্ন বাধা টাধা থাকে। অনেক সময় হারাম ইনকামের কারণে, হারাম খাওয়ার কারণে দোয়া কবুল হয় না। কখনো দোয়ার আদব না জানার কারণে, যেমন দোয়া করতে হয় নবীর শানে দুরূদ পড়ে। এখন যারা দুরূদে কার্পণ্য করে, তাদের দোয়াও আল্লাহ রসুল বলেন আসমান এবং জমিনের মধ্যে আটকে যায়। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। নিশ্চয়ই দোয়া আসমান আর জমিনের মধ্যে আটকে থাকে যদি না বান্দা নবীর শানে দুরূদ পড়ে। তা আমাদের দোয়া কবুল হতে অনেক বাধা থাকে, কিন্তু নবীর দোয়া কবুল হতে কোনো বাধা আছে? নবীর যেই দোয়া আল্লাহ কবুল করেন নাই, সেটা নিজেই জানিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দোয়া আমি কবুল করলাম না, কারণ এটা আমার সিদ্ধান্তের বিপরীত। যেমন আল্লাহ রসুলের একটা দোয়া এক হাদিসের মধ্যেই আছে যে আল্লাহ রসুল 3টা দোয়া করলেন, আল্লাহ 2টা কবুল করলেন, একটা ফিরায় দিলেন এবং নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া আমি কবুল করব না, এটা আমার সিদ্ধান্তের বিপরীত। আপনি এখন অবাক হবেন, কোন সেই দোয়া যেটা আল্লাহই বলে দিলেন নবীকে কবুল করবেন না? এটা বুঝতে চাইলে আগের দোয়াটা বোঝেন যে কবুল করলেন কোনটা। নবী আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের উপর বহিঃশত্রুকে, বহিঃশত্রু বুঝেন বাইরের দুশমন আর কি, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, যা হতে পারে, অর্থাৎ অমুসলিম যারা, আয় আল্লাহ, আমার উম্মতের উপর অমুসলিমদেরকে এমনভাবে চাপিয়ে দিবেন না যে আমার উম্মতকে সবাইরে মেরে ফেলেছে, কচুকাটা করে ফেলেছে। আয় আল্লাহ, এমনটা আপনি করবেন না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম। নবীর বাক্য, আজও হাদিসে লেখা আছে। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া কবুল করলাম। মানে কি? পৃথিবীর সমস্ত কাফেররা মিলেও যদি চেষ্টা করে, কিছু মুসলমান মারতে পারবে, কিছু মানুষের শাহাদাতের দোয়া কবুল করার ব্যবস্থা করতে পারবে, কিন্তু গোটা উম্মতকে নিশ্চিহ্ন করতে পারবে না, পৃথিবী থেকে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ এই দোয়া কবুল করেছেন। কবুল করেছেন বলেই তো কত মানুষ চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিন যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে। এমনকি শহীদদের মিছিল যত দীর্ঘ হচ্ছে, আমার আল্লাহ ইসলামের বিজয় পৃথিবীর বুকে তত এগিয়ে দিচ্ছে। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, অনেকে তো ভাবে অমুককে মেরে ফেললে ইসলাম শেষ, তমুককে শহীদ করে দিলে ইসলাম শেষ, অমুককে জেলে ভরে রাখলে ইসলাম শেষ। আরে পাগল, তোমরা ভেবেছ কি কারো বিদায়ে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ রসুল রফাতের পরে ইসলাম হারিয়ে যেত? আমার রসুল রফাতের পর কেউ কেউ বেঈমান হয়েছে, তারা ভেবেছে মোহাম্মদ শেষ, মোহাম্মদের ধর্ম শেষ, এই ধর্ম আর আগ বাড়বে না। অথচ ওরা জানে না যে ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। যতদিন আল্লাহ আছে, এই দ্বীনের ক্ষতি কেউ করতে পারবে না। আমার রসুল বিদায় হয়েছেন, ওফাত বরণ করেছেন। হ্যাঁ, আমার নবী আজও জিন্দা হয়ে রওজায়ে আতহারে শুয়ে আছেন, কিন্তু আমার নবী মাটির উপর থেকে মাটির নিচে যাওয়ার পরে কেউ কেউ ভেবেছিল ইসলাম শেষ। ইসলাম শেষ হয়েছে না আরো এগিয়েছে?
আল্লাহ রসুল যখন ইসলাম রেখে গিয়েছিলেন মক্কা মদিনা এবং তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলে, কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন সেদিন বেশি দূরে না, সেদিন বেশি দূরে না, পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদিন রেখে গিয়েছেন, বেশি দিন লাগে নাই। আল্লাহ রসুলের পর মাত্র 2 বছর খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর যিনি আসলেন তার নামটাও আপনারা বলেন অর্ধ জাহানের খলিফা। অর্ধজাহান বুঝেন? অর্ধজাহান পর্যন্ত বিজয় যেতে কয়দিন লাগলো? কয়দিন লাগলো? এর মধ্যে আমার আল্লাহ ঠিকই পৌঁছে দিলেন। তা আমার রসুলের ওফাতের পর যেহেতু ইসলাম থামে নাই, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মিশানো হয়েছিল, ইসলাম থামে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। ওসমান দুন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মিশানো হয়েছিল, ইসলাম থামে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত করা হয়েছিল, ইসলাম থামে নাই। আল্লাহ নবীর হাজার হাজার সাহাবীকে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আরে জালেম ইয়াজিদ এসে মদিনার উপর পর্যন্ত হামলা চালিয়ে দিয়েছিল, ওয়াকিয়া হাররা, এই মদিনাবাসী রক্ত ঝরানোর পরও ইসলাম থামে নাই। ইমাম আবু হানিফাকে নিয়ে জেলে ভরা হলো, খাবারে বিষ মিশিয়ে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুখে চুনকালি লাগিয়ে গাদার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হলো, ইসলাম থামে নাই। ইমাম শাফিঈকে নিয়ে পর্যন্ত জেলে ভরা হলো, ইসলাম থামে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে একের পর এক তিনজন বাদশাহ জুলুম করে গেল, ইসলাম থামে নাই। ইমাম ইবনু তাইমিয়া কারাগারের ভেতরে লাশ হলেন, ইসলাম থামে নাই। মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, ইসলাম থামে নাই। এরপর রক্তের দরিয়া শুধু বয়ে যাচ্ছে বালাকোটের প্রান্তরে। কই পরিমাণ সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ থেকে শুরু করে কত বুজুর্গানে দিনকে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। এমনকি কাফেলা চলতে চলতে এখন বাংলাদেশে এসে পর্যন্ত কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়, কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। এমনকি ইসলামের বৈশিষ্ট্যই হলো এটা, যদি না থামানোর চেষ্টা করো হালকা গতিতে আগাবে, আর যদি থামানোর চেষ্টা করো গতি 1000 গুণ বেড়ে যাবে। আমার নবীর দাওয়াত মক্কায় সবচাইতে বেশি বেড়েছিল কখন জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কয়জনের কাছে গিয়ে দাওয়াত দিবেন, কয়জনের কর্ণকুহরে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছাবেন। এমনকি হজের সময় তখনও সারা দুনিয়া থেকে মানুষ যেত, আল্লাহ রসুল টার্গেট করতেন সবাইরই দাওয়াত দিব, কিন্তু একা কয়জনের কাছেই যাবেন। কিন্তু যখন ওরা বাধা দিতে চাইল, আমার আল্লাহ হিতে বিপরীত করে দিলেন। কিভাবে? মক্কার অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে লোক ভাড়া করে দাঁড় করিয়ে দিল। শোন, যেই আসবে মক্কায়, নতুন মানুষ বাহির থেকে আসবে, চিনবে না বুঝবে না, তার কানে একটা আওয়াজ দিয়ে দিবে। কি আওয়াজ? এই মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, সুতরাং সাবধান, তার পাল্লায় পড়ো না, না হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবা, জাদুতে আক্রান্ত হয়ে যাবা, বিশাল ক্ষতি হয়ে যাবে। এই কথাগুলো তারা ছড়িয়ে দিত। এখন মজার বিষয় হলো, মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী হয়ে থাকে। আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, এটাই নিয়ম। এজন্য যেটা না করবেন দেখবেন এটা লোকে আরো বেশি করে। আপনি বলবেন ভাই খুনোখুনি করিস না, দেখেন দেশের মধ্যে খুনোখুনি আরো বেড়েছে। হুজুররা ওয়াজ করছে চাঁদাবাজি করিস না, দেশের মধ্যে চাঁদাবাজি আরো বেড়ে গিয়েছে। মানুষ যা নিষেধ করে দেখা যায় কিছু মানুষ ওইটা করার মধ্যে আলাদা পৈশাচিক আনন্দ অনুভব করতে থাকে। এখন চারদিকে মাইকিং চলছে, মাইক ছাড়া মাইকিং আর কি। ওই যুগে মক্কায় পাগল আছে, জাদুঘর আছে, পাগল আছে, জাদুঘর আছে। এখন মানুষ শুনতে শুনতে বিরক্ত। কি রে ভাই, কত পাগলই তো দুনিয়ায় আছে, কোন পাগল নিয়ে লোকদেরকে তো এত সিরিয়াস হতে দেখি নাই। এটা মনে ইউনিক পাগল,
ভিআইপি পাগল, বিশেষ ক্যাটাগরির পাগল। না হলে এই পাগল নিয়ে এত আগ্রহী হওয়ার কি আছে? যাই একটাবার পাগল দেখেই যাই, এলাকায় গিয়ে গর্ব করতে পারবো, গল্প করতে পারবো। কারণ ইউনিক জিনিস নিয়ে গল্প করা যায়, কমন জিনিস নিয়ে গল্প হয় না। কমন জিনিস নিয়ে গল্প হয় না, আনকমন জিনিস নিয়ে গল্পটা বেশি হয়। এখন যেই যায় পাগল দেখতে, আলহামদুলিল্লাহ সেই ফিরে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ হয়ে অনেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লসটা হলো কোথায়? এজন্য মনে রাখবেন, ইসলামকে বাধা দিতে যাবেন না। স্বাভাবিক গতিতে আগালে হালকা গতিতে আগাবে, কিন্তু যখনই বাধা পড়বে তখনই এর গতি হাজার গুণ বেড়ে যাবে। ইসলাম যেহেতু এগিয়েছে, এজন্য এগিয়েছে। এর পেছনে বেলালের কোরবানি আছে, এর পেছনে সুমাইয়ার রক্ত আছে, এর পেছনে নবীর সাহাবীদের ত্যাগ আছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাদ, এ কথা এমনি বলা হয় না। কারণ মুসলমান যখন তার উপর আঘাত আসে, তার ইমানের মধ্যে আলাদা জোশ পয়দা হয়। যারা বিভিন্ন সময় রাস্তায় আন্দোলন করেছেন তারা বুঝবেন, যারা করেন নাই তাদের হয়তো বুঝতে কষ্ট হবে। যারা করেছেন জাস্ট আমাকে কথাটা মিথ্যা হলেও বইলেন, সত্য হলেও বইলেন। যখন দেখবেন আপনার চোখের সামনে কয়েকজন শহীদ হয়ে গিয়েছে, যখন দেখবেন ডান কানের লতির নিচ দিয়ে একটা গুলি চলে গেছে, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা গুলি চলে গেছে, সামনে তাকায়ও দেখেন বাহিনী ছাড়া কেউ নেই, পেছনে তাকায় দেখেন দোস্ত আহবাব কেউ নাই, ডাইনে বামে তাকায় দেখেন দুনিয়ার মধ্যে সাহায্য করার কেউ নাই, ওই সময় আমার আল্লাহর উপর ভরসা কমে নাকি বাড়ে? এজন্য আমার আল্লাহ কোরআনে নবীর সাহাবীদের গুণ বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আরে তাদেরকে যখন লোকে ভয় দেখায়, তোমাদের বিরুদ্ধে দুনিয়ার সব মানুষ নিজেদের শক্তি, নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র সব তো একত্রিত করে ফেলেছে, তোমাদের উচিত মানুষকে ভয় পাওয়া। এই কথা শুনলে তাদের ঈমানের দরিয়ায় জোশ চলে আসে, আর তারা বলতে শুরু করে হাসবুনাল্লাহ। আরে কার ভয় দেখো আমাদেরকে? আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম অভিভাবক। মুসলমান যখন মাজলুম হয়, তার সামনে মাজলুমদের ইতিহাস ভেসে আসে। এজন্য আমার নবীকে আমার আল্লাহ পূর্বের নবীদের সবচাইতে বেশি গল্প শুনিয়েছেন কবে জানেন? মদিনার জীবনে না, বরং মক্কার জীবনে। বলবেন কেন? মক্কার জীবনে আমার নবী রক্ত ঝরাচ্ছেন, মায়ের খাচ্ছেন, মাজলুম হচ্ছেন, 3 বছরের বেশি জেল খাচ্ছেন। আমার আল্লাহ তাদের ইতিহাস শুনিয়ে বলছেন, তারা যদি পারে আপনি কেন পারবেন না? তারা যদি সবর করে আপনি কেন করবেন না? মানুষের সামনে এটা ভেসে ওঠে। সুতরাং আপনার উপর যদি আঘাত আসে আর আপনি যদি স্মরণ করেন, আরে ওরা আর আমার কি ক্ষতি করবে? আমার দুশ্মন আমার আর কি ক্ষতি করবে? আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর গালে তো চর পর্যন্ত মারা হয়েছে। আমার চেহারা নবীর চেহারার চাইতে তো বেশি দামি না। আল্লাহ নবীর চেহারা মোবারকে থুতু পর্যন্ত ছোড়া হয়েছে। আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর দাঁত মোবারক জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। জিহাদের মাঠে আমার নবীর আঙ্গুলকে রক্ত ঝরেছে, আর নবী আঙ্গুল ধরে কবিতা বলেছে ঠান্ডা মাথায়, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে। আমার সময় নবীর সময়ের চাইতে বেশি দামি না। 3 বছরের বেশি আল্লাহ নবীকে জেল খাটতে হয়েছে। আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর খাবারে বিষ মিশানো হয়েছে, এবং এর ফলস্বরূপ এর 3 বছর পরে 7ম হিজরিতে বিষ খাওয়ানো হয়েছে। এর 3 বছর পরে নবী যে শহীদ হওয়ার দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ সে দোয়া কবুল করেছে। তা আমার নবী মুজাহিদ নবী ছিলেন, আমরা তো মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত হব। আমার নবী শহীদ নবী ছিলেন, আমরা শহীদ নবীর শহীদ উম্মত হব। আমার নবী সাহসী নবী ছিলেন, আমরা সাহসী নবীর সাহসী উম্মত হব। আমার নবী রক্ত ঝরিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই, তা আমরা কিভাবে বাতিলের সামনে মাথা নত করব? সুতরাং জান যদি যায় তবুও নবীর পথে থাকবো, মাল যদি যায় তবুও নবীর পথে থাকবো, জেল যদি খাটা লাগে তবুও নবীর পথে থাকবো, এমনকি ফাঁসির কাষ্টে যদি চলা লাগে তবুও নবীর পথে থাকবো। যতদিন বেঁচে আছি আল্লাহ নবীর আদর্শ জিন্দা করার জন্য লড়াই চালিয়ে যাব। এমনকি এর জন্য যদি রক্ত ঝরে, সেই রক্ত ঝরাকে সৌভাগ্যের বিষয় মনে করব। এই চেতনা যদি কারো ভেতরে আসে, পৃথিবীর জালেমরা কিভাবে তাকে দমাবে, কিভাবে তাকে থামাবে? আমি তো মনে করি আল্লাহ নবীর কোরবানিকে কোন মুসলমান যদি দিলের মধ্যে ধারণ করতে পারে, পৃথিবীর কোন অপশক্তি নাই ইসলামের বিজয় থামিয়ে দেবে। এখন সবচাইতে ঝামেলা হয়ে গেল, আল্লাহ রসুল রক্ত ঝরিয়েছেন কিন্তু আমরা রক্ত ঝরাতে রাজি না। আল্লাহ রসুল 3 বছরের বেশি অবরুদ্ধ থেকেছেন, জেলের চাইতেও বড় কষ্ট। জেল তো আমরাও কেটেছি 1 বছর, জেলে তো ভাই বহু শান্তি।
জেলের মধ্যেও ফ্যান আছে, জেলের মধ্যেও লাইট আছে, জেলের মধ্যেও ক্যান্টিন আছে। এমনকি 24 ঘন্টা যেহেতু আমাদের লকআপে রাখতো, এজন্য খাদেমও থাকতো জেলের ভেতরে। মানে অন্যান্য ওই সব আলেমদেরকে একসঙ্গে জেলে ভরে রাখতো, যদিও বড় ভালোই হয়েছে। আলেমদের মধ্যে মাঝে মাঝে দূরত্ব হয়, গালিগালাজ হয়, মাইক পেলে অনেক সময় ব্যালেন্স থাকে না, একজন আর একজনের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কিন্তু জালেমরা সবাইরে নিয়ে যখন একসঙ্গে ভরে দিয়েছে, সকালেও একসাথে, দুপুরে একসাথে, রাতও একসাথে, অসুস্থ হলে একজন আর একজনের খেদমত করে, খাবার একজন কিছু কিনে আনলে ভাগাভাগি করে আরেকজনের সাথে, মাঝে মাঝে কাপড় চোপড়ও ধুয়ে দেয়। সুবহানাল্লাহ, এমন মহব্বত হয়েছে, এমন আন্তরিকতা হয়েছে। এখন দেখা যায় জেল থেকে যখন বের হয়েছে এমন এক ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে যে এরকম ঐক্যেরও নজির নাই। এজন্য জেল খেটেছে যারা, ঐক্যবদ্ধ থাকতে পেরেছে তারা, যাদের জেলেও যাওয়া লাগে না তারা সাধারণত ঐক্যবদ্ধও থাকতে পারে না। কারণ সব কিছুর মধ্যে ওই এই যে বললাম ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া থাকে, আঘাতের জবাবে প্রতিঘাত আসে। এজন্য ওরা যখন লস করায় লসের মধ্যেও লাভ থাকে। এজন্যই আমার আল্লাহ তাআলা নিজামই বানিয়েছেন এটা ইসলাম তখনই জিন্দা হবে যখন এর গোড়ায় ইমানদারের রক্ত ঝরবে। আমার আল্লাহকে নবীর রক্ত ঝরানোর মুখাপেক্ষী ছিলেন? আল্লাহকে নবীর রক্ত না ঝরিয়ে ইসলামকে বিজয়ী করতে পারতেন না? আমার আল্লাহকে সর্বশক্তিমান না? যদি সর্বশক্তিমান হয় নবীর রক্তই কেন লাগলো? অথচ নবীর এক ফোঁটা রক্ত গোটা পৃথিবী কেন, আসমান জমিন কুল কায়নাতের চাইতে তো দামি। সেই রক্ত কেন ঝরা লাগলো? এখানে কোনো শিক্ষা নাই। আমার আল্লাহ পারেন, সবই পারেন, কিন্তু বান্দা রক্তকে তিনি ভালোবাসেন। কারণ তিনি চান জান্নাতে অনেক মর্যাদা দিবেন, কিন্তু আমলের যে অবস্থা রে ভাই, এগুলো দিয়ে জান্নাতে এত বিশাল মর্যাদার আশা করাও দুরূহ ব্যাপার। এজন্য ইবাদত বন্দেগীতে যেহেতু অনেকের দুর্বলতা থাকে, আমার আল্লাহ আখিরাতের সফরে এগিয়ে নেওয়ার জন্য তার কিছু রক্তকেও কবুল করে। যার সঙ্গে যার সাদৃশ্য, তার হাসরও তার সঙ্গে। যদি দিনের জন্য গায়ে কিছু আঘাতও লাগে, আশা তো করতে পারি কিয়ামতের দিন আল্লাহ চাইলে উসিলায় বেলালের সাথে, সোহাইবের সাথে, আম্মারের সাথে, ইয়াসিরের সাথে, খুবাইবের সাথে, খাব্বাবের সাথে, আল্লাহু আনহুম আনহুন্না আজমাইন, এমনকি খুলাফায়ে রাশিদিনের সাথে, ইমাম হাসান হুসাইনের সাথে আল্লাহ চাইলে আমাদের হাসরও তো করিয়ে দিতে পারে। সুতরাং লসের কি আছে? আমার নবীকে চিনত সকলেই। আবু সুফিয়ান একদিন তার বাহনের পিঠে চড়ে যাচ্ছে। ওই যুগে তো উটটুট ব্যবহার করতো, কখনো ঘোড়া কখনো গাধা ব্যবহার করত। সেখানে সেও আছে, তার স্ত্রী হিন্দাও আছে এবং তার পুত্র মুআবিয়া, সকলেই আছেন তারা সেখানে। তখনও তারা কেউ কালেমা পড়েননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ দেখলেন। আবু সুফিয়ান তার পুত্রকে বলল, হে মুআবিয়া, তুমি নেমে যাও, মুহাম্মদকে চড়ার জায়গা দাও। কারণ এটা তো স্বাভাবিক, আপনিও যদি দেখেন একজন সম্মানিত মানুষ এসেছে, কখনো নিজের ছেলেকে সরিয়ে আপনি তাকে বসতে দেন, তো তাকে উঠালেন। এভাবে কিছুক্ষণ সামনে চললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে দাওয়াত দিলেন। কোরআনে সূরা হামিম সাজদার কিছু আয়াত পড়ে শোনালেন। পুরা টাইম আবু সুফিয়ান মনোযোগ দিয়ে শুনলো, কোনো আওয়াজ নেই, কোনো বাধা নেই। যখন নেমে গেল, এবার পেছন থেকে হিন্দা, মানে আবু সুফিয়ানের স্ত্রী, সে বলল, ছি, একটা জাদুঘরের জন্য তুমি আমার বুকের ধন, আমার পুত্রকে বাহন থেকে নামায় দিলে, এটা কেমনে পারলা? আমার পুত্রকে খালি আমার একার পুত্র, তোমার পুত্র না? পুত্রের ব্যাপারে কি এতটুকু মায়া তোমার দিলে নাই? এবার আবু সুফিয়ান তখনও কিন্তু নবীর দুশমন, কালেমা পড়ে নাই, এর বহু পরে পড়েছে, কিন্তু তখনও বলল, আরে হিন্দা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সে কোনো মিথ্যাবাদীও না, কোনো জাদুঘরও না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এইরকম শানি দিয়েছেন, না দিবেন না কেন? আল্লাহ রাসূল খায়বারের যুদ্ধে বললেন, আগামীকাল ঝান্ডা তুলে দিব এমন একজনের হাতে যার মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। 2 নম্বর গুণ, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। 3 নম্বর গুণ, ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ তার হাতে যুদ্ধের মাঠে বিজয় এনে দেবে। এবার প্রতিটা সাহাবীর দিলের মধ্যে এই আগ্রহ জাগলো, হায় রে, লোকটা যদি আমিই হতাম, নবী যদি আমার হাতেই ঝান্ডা তুলে দিত, তাহলে 3 সার্টিফিকেট পেয়ে যেতাম। 1 নম্বর এটা পেতাম যে আল্লাহ এবং তার রাসূলের উপরে আমার মহব্বত আছে। 2 নম্বর এটাও পেতাম, মহব্বত একপাক্ষিক না, আল্লাহ এবং তার রাসূল আমাকে মহব্বত করে। আর 3 নম্বর বিজয়ও চলে আসতো আমার হাত ধরে, আমি ওসিলা হয়ে যেতাম। কতই না সৌভাগ্যের বিষয়। সবাই দোয়া করতে লাগলো, আল্লাহ, লোকটা যাতে আমিই হই, লোকটা যাতে আমিই হই, লোকটা যাতে আমিই হই। সবার ভেতরে আগ্রহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিন সবাই অপেক্ষায়। নবীজি হঠাৎ করে জিজ্ঞেস করলেন, আইনা আলী, আলী কোথায়? তারা তো শুনেই পিলটা চমকে উঠলো। আমরা থাকতে সামনে এতজন, আলীরই খোঁজা লাগে, তাহলে তো মনে হয় তীর এবার ওদিকেই যাবে। এবার তারা বলল, আলী তো এখানে নাই। কেন? আলী কি হয়েছে? তার চোখে কি যেন সমস্যা হয়েছে, চোখে প্রচন্ড ব্যথা, চোখ খুলে তাকাতেই পারে না, এজন্য তাঁবুর ভেতরে রেস্ট করছে।
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, আলীকে ডেকে আনো আমার কাছে। অসুস্থতার ব্যাপারটা শুনেও তাদের মনে আশা জেগেছিল। যদিও প্রথমে আলীকে খুঁজেছে, আলী যেহেতু নাই, মনে হয় আমাদের সিরিয়াল আসবে। কিন্তু নবীজি বললেন না, আলীকে ডেকে আনো আমার কাছে। তাকে তুলে ধরে কষ্ট করে আনা হলো। যখন আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাকা ফি আইনাইন, তার চোখের মধ্যে হালকা থুথু লাগিয়ে দিলেন। দুনিয়ায় যদি একজন আর একজনের চোখে থুথু লাগিয়ে দেয়, ডাক্তাররা হায় হায় করে উঠবে। হায় হায় করলো কি? একজনের জীবাণু চলে যাবে আরেকজনের ভেতরে। করোনার সময় মানুষ কি কষ্ট করে প্যাকেট ট্যাকেট হয়ে থাকতো না? কেন? যাতে আমার জীবাণুর দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত না হতে পারে, বা আরেকজনেরটা দ্বারা আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুথু লাগিয়ে দিলেন তার চোখের ভেতরে। হাদিসের শব্দ ফা বারাআ মাকানা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই। সঙ্গে সঙ্গে, কোনো টাইম টুমও লাগলো না, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু এমনভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনো দিন চোখে কোনো সমস্যা ছিলই না। আপনি চিন্তা করেন কি ছিল সেই থুতুর ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠলেন, হঠাৎ ভূমিকম্প শুরু। ভূমিকম্প তো হতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পেছনে পা দিয়ে হালকা আঘাত করলেন। আঘাত করে বললেন, উসবুত উহুদ, উহুদ তুই থেমে যা। উহুদ কিন্তু সেই পাহাড়, আল্লাহ যদি আপনাদেরকে মদিনা শরীফে নেন, উহুদ পাহাড়টা অবশ্যই দেখে আসেন। কারণ উহুদ এখনো দাঁড়িয়ে আছে, যে উহুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা হলো সেই পাহাড় যেই পাহাড়ও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ও চিনতো, খালি চিনতো না, বিশেষ মহব্বতও করতো। আর মহব্বত এক পাক্ষিক না, আল্লাহ রাসূলও তার মহব্বতটা অনুভব করতেন, এজন্য নবীও তাকে বিশেষভাবে মহব্বত করতেন। সেই উহুদ কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। আল্লাহ রাসূল পা দিয়ে আঘাত করে বললেন, উহুদ তুই থেমে যা। কেন? ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। তুই জানিস না তোর উপর কে কে দাঁড়িয়ে আছে? তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক, আর দুইজন শহীদ। নবীকে দাঁড়িয়ে আছে এটা তো সবাই বুঝতে পারছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে দাঁড়িয়ে আছে এটাও বুঝতে পারছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ তো জিন্দা মানুষরে বলে না মুর্দা মানুষরে বলে? হ্যাঁ, কারণ নামে যদি রেখে দেয় শহীদ সেটা আলাদা, কিন্তু এমনি সাধারণত শহীদ কি জিন্দা মানুষকে বলে না মুর্দা মানুষকে বলে? মুর্দা মানুষকে। কিন্তু আল্লাহ রসুল উহুদ পাহাড়ে কোনো মুর্দা লাশ নিয়ে যান নাই, জিন্দা মানুষে নিয়ে গিয়েছেন। কিন্তু নবী শব্দ ব্যবহার করলেন দুইজন শহীদ। মানুষে ছিল আর দুইজন, একজনের নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। দুইজনের বুঝতে আর বাকি নাই আগামী দিনে কপালে কি আছে। কারণ নবীর জবান থেকে যেহেতু একবার বের হয়েছে, সুতরাং পৃথিবীতে এটাই হবে। এজন্য বুখারী খুললেও পাবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়াই করতেন। এই দোয়া হয়তো আমি করি না, আপনি করেন না, ওমর দোয়া করতেন। ওমরের বাক্য পর্যন্ত বুখারীতে পেয়ে যাবেন। ওয়াকাল ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন। এই দোয়া আমরা করি না, অথচ ওমর পর্যন্ত নিয়মিত এই দোয়া করতেন। শুধু ওমর না, আল্লাহ রসুল পর্যন্ত আল্লাহকে বলেছিলেন, বুখারীতে একাধিক জায়গায় আছে, হে আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, লাওয়াদিত্তু, হে আল্লাহ আমার বড় আগ্রহ হয় তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। কি আছে শাহাদাতের ভেতরে? আমার রসুল একবার না বারবার 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 শাহাদাত চাচ্ছে আল্লাহর কাছে, অথচ আল্লাহ রসুলই তো আমাদেরকে জানিয়েছেন পৃথিবীর হায়াত একবার। তাহলে আল্লাহ রসুল যে শাহাদাতকে ভালোবেসেছেন, সেই শাহাদাতকে আমরা কেন ভালোবাসি না? আরে কেউ যদি জান্নাতে একবার চলে যায়, পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না। কিন্তু শহীদ হলো তারা যারা জান্নাতে গেলেও আরেকবার শাহাদাতের মধুপান করার আগ্রহে পৃথিবীতে ফিরে আসার জন্য দরখাস্ত করবে আল্লাহর কাছে, তাদের তৃপ্তি মিটবে না। তো যেই শাহাদাতকে নবী ভালোবাসতেন, যেই শাহাদাতকে ওমর ভালোবাসতেন, যেই শাহাদাতকে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরও ভালোবাসবে, সেই শাহাদাতকে ভালোবাসি, পৃথিবীর কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ পরবর্তী আলোচক চলে এসেছেন। 10:10টায় আসার কথা, অবশ্যই একটু লেট হয়েছে, আমি অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ হজরত যেহেতু চলে এসেছেন, হজরতুল আল্লাম হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ তাআলা রাহ, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, তার মূল্যবান কথা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি তাকে বসিয়ে রেখে কষ্ট দেব না, যতটুকু আলোচনা হলো আল্লাহ জীবনে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।